রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই আরও জমে উঠছে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন তিনি রায়গঞ্জ শহরের একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে যান। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি কর্ণজোড়া প্রশাসনিক ভবনে পৌঁছায়। কংগ্রেসের পতাকা, স্লোগান ও কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ। তবে এদিনের ওই কর্মসূচিতে একটি ভিন্ন ছবি নজরে আসে। মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর মধ্যে সৌজন্য বিনিময় হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও দুই প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়। মনোনয়ন জমা দেওয়ার পর মোহিত সেনগুপ্ত বলেন, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। রায়গঞ্জের মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের উপর তাদের আস্থা রয়েছে। ভবিষ্যতে আগামী দিনে জোরদার প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর বার্তাও দেন তিনি। নির্বাচনের আগে এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক কংগ্রেসে শিবিরের যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। যেটা আসামিতে আমরা সবাই ফাইল করি, সবাই বলে জিতবো, আমরা জিতবো, অবশ্যই জিতবো। তাহলে আমি খালি না, আমার জেলায় 9টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, মেজরিটি আমরা জিতবো। 2016 সালে আপনি প্রার্থী ছিলেন, তারপর 2021-এ হেরেছিলেন। এবার কি মনে হচ্ছে? এবার পরিস্থিতি খুব অনুকূলে আছে। 21-এ ভোট হয়েছিল মেরিকনের ভোট, আর 24-এ বাই ইলেকশন চুরি, ছাপ্পা, প্রশাসন ইভিএম মেশিন চুরি, সেগুলো এবার হবে না। এবার ভোটটা পিসফুলি ভোট হবে। তার ভারত গণতান্ত্রিক অধিকার সমস্ত মানুষ প্রয়োগ করতে পারবে নির্বিঘ্নে। যেটা ভোট আগে হতো উৎসবে মুখর, এবার ভোটটা হবে উৎসবমুখী। এইরকম ভোট এর আগে হতো, কিন্তু গত 15 ভোট ধরে এই মমতা বাহিনী যা হচ্ছে, এই ভোট এরকম হয় না। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে ওয়েলকাম জানাই। ওদের জন্যই আজকে বাংলার মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারবে। আপনি নমিনেশন ফাইল করে বেরোচ্ছিলেন এবং বিজেপির প্রার্থী তিনি ঢুকছিলেন, কি জানালেন? কি কথা হচ্ছে? বেস্ট অফ লাক বললাম, সৌজন্য সাক্ষাৎ, এই তো রাজনীতি, এটা তো কংগ্রেসের রাজনীতি। আমরা কংগ্রেস বলছি সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে, কার সঙ্গে দাঁড়ায় ঝগড়াগুলো লাভ তো নেই। ভোট ময়দানে যা বলা বলবো, সামনাসামনি সাক্ষাৎ হলে হ্যান্ডশেক করতে হবে, শুভেচ্ছা বিনিময় করতে হবে। আমি হাসটা মুশারফ দেখালাম, মুশারফকে বললাম শুভেচ্ছা দিলাম, আর এখন দিলাম বিজেপি ক্যান্ডিডেট শুভেচ্ছা দিলাম। এই শুভেচ্ছা বিনিময় তো এটাই চলবে, এটা ভাবধারা, বাংলার কৃষ্টি কালচার। এই বাংলা কৃষ্টি কালচার তৃণমূল কংগ্রেস পুঁছে দিয়েছে। বিজেপি প্রার্থী আপনাকে কিছু বললেন? বিজেপি তোর বেস্ট লাক বললো আমাকে, আমিও তাকে বেস্ট লাক বললাম। কত ভোটে জিতবে? আমি এই তো জ্যোতিষী না, তবে জিতবো। থ্যাংক ইউ।